আগামী 22শে জানুয়ারি আমরা সবাই জানি, সকলেই জানো, আগামী 22শে জানুয়ারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলায় কেন জানি না খুব শীত লাগছে, তো সেই কারণে হয়তো এতদিন বাদে সুস্মিতাকে তোমরা গায়ে চাদর দিতে দেখছো। তা যদিও আমাদের চা খাওয়া হয়ে গেছে আর রূপক গেছে বাজারে, যদিও সোমবার আজকে, তা সেই কারণে সেইভাবে হয়তো কিছু বাজার করবে না, তো ও কী আনে দেখা যাক। আর তারপরে যাব রান্নাঘরে, রান্নার দিকে। তা চলো ব্লগটা দেখতে থাকো। আশা রাখি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে লাউ কেটে নিলাম। লাউ দিয়ে মুগের ডাল হবে, আর সাথে খুব সম্ভবত পনির নিয়ে এসছে, পনির আলু দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে দেখো রূপকের কাণ্ড, কি করছে না, টিফিন খাচ্ছে। আমার মুখের কাছে এসে বসে টিফিন খাচ্ছে। কোথায় বসে খাবো? তাও অবশ্য ঠিক, কোথায় বসে খাবে? তুমি টিফিনটা করে নাও আগে। করব ব্রেড আর কলা, তাই তো? ইয়েস। একা একা খাচ্ছ, আমাকে কই বললে না তো। ব্রেডটা আমার ভালো লাগে না, টুটি ফুটি দেওয়া থাকে, একদম ভালো লাগে না। তা যাই হোক, আমিও টিফিনটা করে নেবো, করে নিয়ে তারপরে রান্নার কাজে লাগবো। রান্নাঘরে দেখতে যে সুস্মিতা কি করছে, মানে অনেকক্ষণ ধরে খুব দেখছি তাড়াহুড়ো করছে, তো আমি সেই জন্য এলাম রান্নাঘরে সুস্মিতা কি করছে একটু দেখা যাক। তো দেখছি যে মা দুর্গার মতন একেবারে দশভুজা হয়ে রান্নার কাজে নিজেকে উজাড় করে দিয়েছে। তা চলো তোমাদের দেখাচ্ছি সুস্মিতা এখন কি করছে এত তাড়াহুড়ো করে। কি আবার করবো, রান্নাই করছি। বেগুন ভাজা একদিকে বসিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে আলু আর বিনসগুলোকে ধুয়ে নেব বলে জলে ভিজিয়ে রেখেছি। বিনস দিয়ে আলু দিয়ে পনিরটা হবে। বিনসটা দিতাম না, কিন্তু বন্ধুরা অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে বিনসগুলো, দেখছি কেমন লাগবে খেতে পনিরের সাথে বিনস। ভালোই লাগবে ভাবছি, মানে নষ্ট হয়ে যাবে, তাই পনিরের মধ্যে এগুলো বিনসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এদিকে পনিরটাকে কাটা হয়নি, পনিরটা ধুয়ে রেখেছি, আর লাউটাও ধোয়া হয়নি। লাউ দিয়ে মুগের ডাল হবে, মুগের ডালটা এই পাশে বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, মুগের ডালের ভেতরে দেবো। লাউ দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে মুগের ডাল হবে, একটা দারুণ টেস্টি ডাল। তা এখন রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই, বেশি কথা বলা যাবে না। আর এদিকে চিকুর বাচ্চা চলে এসছে, চিকুর বাচ্চাকে রিমো আদর করছে। আয় 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 আয়, বিড়ালের পালিয়ে গেল। ওইদিকে চলে গেছে। তোমাকে দেখতে হবে না, তুমি রান্না করো। আমি রান্নাও করছি, সব দিক করছি, ঠিক আছে। কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে চিকু মহারানী বসে আছে, এক রাউন্ড বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এক রাউন্ড খাওয়ার জন্য বসে আছে। এদের জন্য এক পেটি বিস্কুট নিয়ে আসবে। ওর ছানাপুনোগুলোরও তো খিদে পায় নাকি, আটটা ছানা, এবার তাদের দুধ খাওয়ানো হচ্ছে, মানে দুধ দিচ্ছে, ওর তো খিদে বেশি পাবে না। ছানাগুলো কই রে চিকু? চিকু, তোমার ছানা কই? দুধ খাইয়ে এসছো? মুখটা দেখো বন্ধুরা, করুন করে বসে আছে। দুধ খাইয়েছ? মশা খাচ্ছে? মশা তো খাবে। ওই যে কে ডাকছে তোকে, তোর বন্ধু ডাকছে, যা যা। নাকি একটু বিস্কুট খাবি? ভাত গরম বসিয়েছি, আর 2 মিনিট গরমে দিলেই পুরো একদম গরম ভাতের মতন ধোয়া ওঠা ভাত হয়ে যায়। সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে হয়ে গেছে। ধোয়া 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 হচ্ছে, আর ডাল গরম করতে হবে না। খেতে বসে গেছি, আর রূপাকে বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে দিচ্ছি। তুমি এটুকুনি ভাত? আমি ডাল খাবো তো বেশি করে, ব্যাস তাতেই হয়ে যাবে। লাউটা আজকে এমনি করলাম না কেন বলো তো, অনেকদিন ধরে ঘরে লাউটা ছিল তো, লাউটা কিরকম শুকিয়ে শুকিয়ে মতন গেছে, ওই শুধু করলে অতি জঘন্য খেতে লাগতো, ওই জন্য ডালের সাথে মিক্স করে করলাম। না খাওয়া শুরু করো। দেখতে কিন্তু ভালোই হয়েছে, খেতেও ভালোই হয়েছে শোনা। কিন্তু আমাকে এতটা দিলা কেন গো? খাও খাও, আমি এতটা খাবো? আমি করেছি সবার। তুমি তো ভাত একটুখানি নিয়েছো, তা বলে অতটা ডাল আমি কি কোষ? ওটার হয়তো অর্ধেকটাও আমি শেষ করতে পারবো না।
চা বানিয়ে নিয়ে চলেছি, আর কৃষ্ণা আমার সাথে দেখা করতে এসেছে, আর মাঝে মধ্যে আসে আমার বন্ধুর টানে, আমি তার যেতে পারি না, ও আসে মাঝে মাঝে। তাই এবার চাটা খাবো, ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে, তাই না? ঠান্ডার দিনে ঠান্ডা থাকবে না? কৃষ্ণা তো একদম শীত বেঁধে এসছে, মোজা ঠোজা পরে। ঠান্ডা বলে না, মোজাটা তোর ভয় পড়েছি, তুই আর বলেছিস না মোজা পরতে। একবার পড়েছি, মানে আমার ভয়তে মোজা পড়েছি, বন্ধুরা কি বলবে, ওর নিজে ঠান্ডা লাগে না, আর সুস্মিতার ভয়তে মোজা পড়েছে। সত্যি পাবলিক কত প্রকার। তো চল চাটা শেষ করি আগে। তুমি হাঁটতে যাবে তো? হ্যাঁ, তার আগে তোমার এক জায়গায় যেতে হবে। কোথায়? কাকির বাড়িতে একটা জিনিস দিয়ে আসতে হবে। আমাকেই যেতে হবে? তাহলে চলো হাঁটতে হাঁটতে আমিও যাই। ঠিক আছে, না তুমি গিয়ে দিয়ে তুমি গল্প করো, আমি দিয়ে আসি। না আমার ভালো লাগে না চা বারবার, একবার কি দুবার এর বেশি না। ও তুমি আমরা পিকনিক করছিলাম, তো বলছে যে আমার গলার এরকম অবস্থা, শঙ্কর দেখালি বলছে এই আদা দিয়ে চা করে এসে, না বারবার চা খেলে আমার ঘুম আসবে না। তারপরে সত্যি তাই, খুব মজা করেছি আমরা সেদিন পিকনিক করেছি। কোথায় করেছিলে? ওই সুপর্ণা বলি। আমরা তো হাঁটতে বেরিয়ে গেছি, আর কৃষ্ণা যেহেতু আমাদের বাড়িতে ছিল, কৃষ্ণা বললো আমিও তোমাদের সাথে হাঁটতে যাবো। দেখতে পাচ্ছ আমাদের সাথে কৃষ্ণাও স্লিম হবে, এটাও আমরা স্লিম হবো না। কিন্তু তোমাদের হাঁটার গতি বাড়াতে হবে, এরকম ভাবে ঢিকিস ঢিকিস করে হাঁটলে কোনো কাজ হবে না, একটু স্পিড বাড়াও। আমি তো ট্রেনার, তোমাদের ট্রেনার। হাঁটতে হাঁটতে উঠে পড়লাম মেন রোডে, আর মেন রোডে আমাদের কিছু কাজ ছিল, আর তার মধ্যে ছেলের ফোন আসে, মা তোমরা যখন হেঁটে ফিরবে আমার জন্য একটা কেক নিয়ে আসবে। তাই সেই মতন ঢুকে পড়লাম মঞ্জিনিসে, আর মঞ্জিনিস থেকে একটা কেক নিয়ে নিলাম। আর আমার তো ছেলের বায়নার শেষ নেই, আর এই সমস্ত খাবার পেলে তো কোনো কথাই নেই, মানে এই সমস্ত খাবারগুলো খেতে খুব ভালোবাসে। তারপরে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়ে রাস্তার পাশে একটা ফুলের দোকান দেখতে পেলাম, আর কৃষ্ণাও বলছিল ফুল নেবে, আমিও বললাম ফুল নেব। আর ফুল নেওয়া নিয়ে প্রায় ঝগড়াই বেঁধে যায় কে টাকা দেবে। তা আমি অবশেষে বললাম যে না আমার কাছ থেকেই টাকাটা নিতে হবে। তা শেষমেশ ছেলেটাও কনফিউজ হয়ে গেছিলো কার কাছ থেকে টাকা নেবে। তা যাই হোক অবশেষে আমি দিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। আর ওদিকে রাস্তার পাশে ঝালমুড়ি দেখতে পেয়ে কৃষ্ণা ছুটলো ঝালমুড়ি কিনতে, আর আমরা ঝালমুড়ি খেতে খেতে বাড়ি ফিরলাম। হেঁটে বাড়ি চলে এসেছি, সুস্মিতা ক্লান্ত হয়ে গেছে। না আমি ক্লান্ত হইনি। হওনি? আমি ক্লান্ত হইনি। তা যাই হোক বন্ধুরা, হেঁটে আমরা তো বাড়িতে ছিলাম না, তো ছেলে ছিল, ছেলের কাছে দিয়ে গেছে। ওই ছেলে চেনে না, আর এখন বলতেও পারছে না কারা এসেছিল। যাই হোক, যেই এসে থাকুক। তো ওই আগামী 22শে জানুয়ারি, আমরা সবাই জানি, সকলেই জানো, আগামী 22শে জানুয়ারি ওই রাম মন্দিরের উদ্বোধন। তো সেই একটা লিফলেট দিয়ে গেল, আর প্রসাদ দিয়ে গেছে, মানে ভগবান শ্রীরামের একটা প্রসাদ দিয়ে গেছে, ওই শুকনো চাল টাইপের। তো এটা ওরা তো বলছে নাকি মানে সমগ্র ভারতবাসীর কাছে এই প্রসাদ পৌঁছে দিয়েছে। তো আমাদেরও একটা ছোট্ট, এই দেখছো ছোট্ট একটা খামে দিয়ে গেছে। তো প্রসাদ শ্রী ভগবান রামচন্দ্রের প্রসাদ, আশা করি নিশ্চয়ই তোমরাও হয়তো অনেকে পেয়েছো বা হয়তো আগামী দিনে পাবে, কারণ এখনো অনেক দিন বাকি আছে। তা যাই হোক, প্রসাদটা খেলাম। রুটির দিকে যাবে তো? যাও, আর রাত্রি করো না, রুটি ফুটি যা করার করে নাও। বাবা আজকের একেবারে সোজা একদম শয়ন। আজকে তুমি ব্লগ শেষ করো। অ্যালার্ম বেজে গেছে, বুঝেছো? সকালবেলা ওঠারও টাইম হয়ে গেছে, আমি এখনো ঘুমাতে পারিনি। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। ব্লগটা শেষ করার দায়িত্ব আজকে তোমার, নাও তুমি শেষ করো। তুমি তো শুয়েই পড়েছো, মানে ব্লগ তো আজকের মতন ইতি হয়েই গেল। ব্যাস, তাহলে স্টপ করে দাও। যাই হোক বন্ধুরা, সুস্মিতা আজকে তো অনেকটাই টায়ার্ড, সেই জন্য এসেই ফটাফট তারপরে রুটি করলো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর অলরেডি বিছানা হয়ে গেছে, সুস্মিতা শুয়ে পড়েছে, দেখতেই পেলে তোমরা। আমিও এবারে শয়নে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।
গুড নাইট।